রামায়ণের মেকার্সরা যেটা চাইছিল হোক, যে হল্লাটা তারা চাইছিল হোক, সেটা তো হলোই না। বিষয়টা কোথাও একটা কি ব্যাকফায়ার করে গেল। যদিও আমি অডিয়েন্সকে বলবো, বহু মানুষদেরকে বলবো যে এটা না করা হোক, তবে সেটা একবার হাত থেকে বেরিয়ে গেলে আর কিছু করার নেই। কয়েক মাস আগে যখন রামা নামক রামায়ণের টিজার ড্রপ করা হয়, সেটার দ্বারা মেকার্সরা ভাবছিল যে বাসটা তৈরি হবে, সেটা কিন্তু তৈরি হয়নি। পরবর্তীতে তারা যখন ছবির থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করতে গেল, যে অ্যামাউন্টটা পাবে ভাবছিল সেটাও পেল না। এদিকে হুলিয়ে বলে বেরিয়েছে এই ছবির বাজেট 4,000 কোটি টাকা। এবার এখন টাকার অঙ্কটা এমন জায়গায় চলে গেছে যে রামায়ণের গ্লিমস যদি ভালোও লাগে, লোকে 4,000 কোটি টাকা এই ছবির বাজেট, সেটা দিয়ে জাজ করবে প্রত্যেকটা ফ্রেম। এবার যে কারণেই এর আগে টিজারটা ব্যাপক রেসপন্স পায়নি, সেটা একটা মিক্সড রিয়াকশন পেয়েছে। এবং এবার তারা যেটা ভাবলো যে এবার আমরা আগে থেকে এমন একটা অ্যাটমসফিয়ার বানিয়ে রাখবো যে লোকে জাজ করতে পারবে না কি বলবো আমরা, তার কারণ আগে তো অপিনিয়নটা তৈরি হয়ে গেছে, কারণ সেটাই হয়। এবার জিনিসটা সেরকম ভাবে প্ল্যান মাফিক হলো না। তারা আগের দিন একটা ইভেন্ট করেছিল, যেখানে এই ছবিতে যারা যুক্ত, ছবির যে কলাকুশলীরা, তারা সেখানে প্রেজেন্ট ছিল। তা যশ হোক, রণবীর কাপুর হোক, সানি দেওয়াল হোক, সাই পল্লবী হোক, ছবি ডিরেক্টর নিতেশ তিওয়ারি হোক, বা ছবির সর্বে সর্বা নামিত মালহোত্রা হোক, তারা প্রত্যেকে স্টেজে প্রেজেন্ট ছিল। এবং বিভিন্ন ধর্মগুরু তারাও সেখানে এসেছিল, হাসি মজা। আমি কিছু জিনিসপত্র স্কিপ করে 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 দেখছিলাম। এবং তারা পার্টিকুলার সেই হলে কিছু ক্রিটিক্স, কিছু ট্রেড এক্সপার্ট, কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সার, বা হচ্ছে যাদের ইনস্টাগ্রামে বা পার্টিকুলার কোনো প্ল্যাটফর্মে অনেক ফলোয়ার্স রয়েছে, এরকম কিছু লোকদেরকে ডাকে এবং তাদেরকে এই ট্রেলারটা দেখায়। এবার অনেকেরই আমি জানি তোমাদের মনে হবে যে এই ইভেন্টটা আলাদা করে করার দরকার কি ছিল, কারণ সেটা খুব বেশি বাস তো জেনারেট করতে পারছে না। তারা 24 তারিখ এমনি ট্রেলার টানছিল, তো সেদিনকে আনলেই পারতো, তখনই ইভেন্ট করলে পারতো। আসলে কমিক কনে ওই ট্রেলারটা দেখানো হবে এবং সেখানেই ছবির টিম তারা উপস্থিত থাকবে। তারা সেখানেই ট্রেলারটা যখন দেখানো হবে কমিক কন ফেস্টিভ্যালে, সেখানেই সেটার পার্ট থাকবে। তো তারা ওভারসিজ মার্কেটটাকে বড় করে টার্গেট করেছে বলে এখানে ইভেন্টটা 3-4 দিন আগে করে দিল। কিন্তু সেটাতে লাভ হবে কিরকম ভাবে মেকার্সরা ভেবেছে, যে যখন তারা টিজারটা এনেছে সেই সময় আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে একটা পারসেপশন সেট হয়ে গেল যে এই টিজারটা প্রপার নয়, এখানে যা ভিজুয়ালস আমরা পাচ্ছি সেটা প্রপার না। এবার এটা কাদের দ্বারা হচ্ছে? এটা হচ্ছে কিছু রিভিউয়ারদের দ্বারা, কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের দ্বারা, যে না জিনিসটা দেখে ফেক মনে হচ্ছে, 4,000 কোটি টাকার আউটপুট কোথায়, এটা তারা আগে থেকেই তুলনা করে দিল। তো আমরা যদি এবার এদেরকেই সবার আগে টিজারটা মানে ট্রেলারটা দেখিয়ে এদের থেকে একটা পজিটিভ ফিডব্যাক নিয়ে নিই, তাহলে তো প্রথম থেকেই পারসেপশন সেট হয়ে যাবে। এটা সত্যি হয়। আদিপুরুষের টিম যখন আদিপুরুষ এসেছে তার আগে যখন ট্রেলার দেখানো হয়েছে, তারা করেছিল ট্রেড এক্সপার্ট থেকে শুরু করে এই ইনফ্লুয়েন্সার, রিভিউয়ার, এদেরকে হলে বসিয়ে আদিপুরুষের ট্রেলার দেখিয়েছিল। এরা প্রত্যেকে বলেছিল বড় পর্দায় না দেখলে আদিপুরুষের যে ভিজুয়ালস সেটা বোঝাই যাবে না, ওর যে অ্যানিমেশন সেটা 3D গ্লাস না পড়লে তুমি বুঝতেই পারবে না, সেখানে ঝরে 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 ভক্তি পড়ছে। এটা তারা প্রত্যেকে বলেছিল। অডিয়েন্স কি বিশ্বাস করেছে? যখন ছবিটার ট্রেলার লোকে দেখেছে, লোকে হুলিয়ে খিস্তি দিয়েছে। তারপর সিনেমা যখন এসছে, তখনও এরকম ভাবে সেন্টিমেন্ট নিয়ে খেলা সত্ত্বেও প্রথম দিন থেকেই যারা দেখেছে হলে গিয়ে, তারা এরকম খিস্তানো শুরু করেছে, রাইটের ডিরেক্টর বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছিল। তো এরকম ভাবে কখনোই অ্যান্টিসিপেশন বিল্ড করা যায় না। তো এটা তারা প্রথমে ট্রাই মারলো এবং এই ট্রেড এক্সপার্ট থেকে শুরু করে এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে প্রত্যেকে গত 2 থেকে 3 দিন ধরে এই ট্রেলারটার মধ্যে এমন এমন জিনিসপত্র রয়েছে, এরকম কিছু ইন্ডিয়ান সিনেমায় আগে হয়নি, এগুলো প্রত্যেকে বলতে ব্যস্ত হয়ে গেল। এবং সেটা এই লেভেলে তারা ভাবছে ওয়ার্ক করছে। তারা এই ট্রেলারটা, রামায়ণের ট্রেলারটা যেরকম মার্ভেলের বহু ছবির ক্ষেত্রে হয়ে থাকে, ডিসির বহু ছবির ক্ষেত্রে হয়ে থাকে, আজকে ডুমসডে ট্রেলার এসেছে, এর লিক তোমরা কবে থেকে দেখছো, ঠিক সেরকম ভাবেই তারা রামায়ণের এই ট্রেলারের কিছু লিক বের করে, যে যারা সেখানে দেখেছে তাদের মধ্যে কিছু লোক এই লিকটা সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট যেন করে দেয়, এবং রামায়ণের ক্ষেত্রেও এভাবে হাইপটা জেনারেট হতে থাকে। এবার যখনই সেই লিক আসলো, সেই লিক দেখে অডিয়েন্স আগে থেকেই ডিসাইড করে ফেললো যে দেখে ভালো লাগছে না। যেরকম টিজার দেখেও জিনিসটা ফেক মনে হচ্ছিল, এবার ট্রেলারের লিক দেখেও তারা জাজ করা শুরু করে দিল যে না, এটা ভালো লাগছে না। ফলে এই যে পুরো প্ল্যানিংটা, সেটা পুরোটাই ব্যাকফায়ার করে গেল, রামায়ণের আগেইনস্টে চলে গেল। যদিও আমি বলবো যে এই লিক না শেয়ার করা হোক, এই ট্রেলারের যা যা লিক ফুটেজ তোমরা পাচ্ছ, যদিও সেখানেও আবার বহু ফেক এরকম ধরনের এআই দ্বারা জেনারেট করে তৈরি করা হচ্ছে,
তবে আমি বলবো এগুলোকে স্প্রেড করো না, এগুলোকে একেবারেই দেখো না, এগুলোকে শেয়ার করো না, এটাই হাম্বল রিকোয়েস্ট। তবে এটা মেকার্সরা চেয়েছে এটা হোক এবং সেটা নিয়ে চর্চা বহু পরিমাণে হোক, কিন্তু সেটা মোটেই হয়নি। তারা চাইছিল একদিকে চারিপাশে ইনফ্লুয়েন্সাররা কথা বলবে, আমরা কি দেখে ফেললাম, মাথা খারাপ করা, সেই সময় দু একটা লিক আসবে, অডিয়েন্স লিক দেখে এক্সাইটেড হবে, 3 দিন 4 দিন পর ট্রেলার আসবে, ততদিনে ছবির বাজ এই লেভেলে চলে যাবে। ব্যাপারটা একেবারেই সেরকম হলো না। অলরেডি ট্রেড এক্সপার্ট ইনফ্লুয়েন্সাররা যখন আগে থেকে এটাকে ভালো ভালো বলছে, লোকের সন্দেহ যাচ্ছে। তার কারণ এরকম যতবারই যে ছবিগুলোর ক্ষেত্রে হয়েছে, বড় ছবি মূলত, অডিয়েন্স দেখেছে আলটিমেটলি আউটপুটটা ট্র্যাশই বেরিয়েছে। তো লোকের সেখানে বিশ্বাস তো জাগে না, বরঞ্চ সন্দেহ তৈরি হয়। এবং দ্বিতীয়ত এই লিকটা যখন হলো, সেটা কোনোভাবেই মার্ভেলের যে কোনো বড় কাজের মতো এক্সাইটিং তো মনে হলোই না। সেটা দেখে মনে হচ্ছে ভাই যেটা টিজারে ছিল সেটাই তো আছে, এটা আহামরি কি। এবং একটা হেড ক্যাম্পেন তো বরাবরই রণবীর কাপুরের আগেইনস্টে, রামায়ণের আগেইনস্টে শুরু থেকেই চলেছে, সেটা আবার জেগে উঠলো এবং সোশ্যাল মিডিয়াতে এটা বলা শুরু হলো রামায়ণের ট্রেলারটা অখাদ্য হয়েছে, যা লিক্স দেখে বোঝা যাচ্ছে এই ছবিটা পুরোটাই এআই দ্বারা জেনারেটেড। ফলে রামায়ণের ট্রেলারের যে অ্যান্টিসিপেশন, যে ওয়ার্ড অফ মাউথটা তারা এতদিন ধরে প্ল্যান করেছে, সেটা পুরোটা জাস্ট ট্রেলার আসার আগেই ফিনিশড। তুমি ভালো একটা প্রোডাক্ট বানিয়েছো, সেটাকে যত্ন করো, যখন সেটা মার্কেটে আসবে অডিয়েন্স এমনিই দেখবে। রামায়ণ নিয়ে ডেফিনেটলি বাজ রয়েছে, খালি এই 4,000 কোটি টাকা এই জিনিসপত্র আমরা করেছি, সেখানে অ্যাক্ট্রেসের এরকম ধরনের স্টেটমেন্ট দাঁড়িয়ে এগুলো দেওয়ার দরকার নেই। ছবি যদি ভালো হয় শুধুমাত্র ছবি কথা বলবে। রামায়ণ একটা ইমোশন, সেই ইমোশনটাকে যদি প্রপারলি সার্ভ করা হয় অডিয়েন্স অবশ্যই ছবি দেখবে। ওডিসি নিয়ে জাস্ট ভাবো, ওডিসি ট্রেলার টিজার দেখার পরে ওডিসির এই যে ডায়ালগস নিয়ে অডিয়েন্স কি পরিমাণে ক্রিটিসাইজ করেছে। যখন ছবিটা আসেও নি তখন ছবির ডিরেক্টর ক্রিস্টোফার নোলান, ম্যাট ডেমন ছবিতে অভিনয় করছে, প্যাটিনসন আছে কিনা ছবিতে, হায়থামা যে একাডেমি অ্যাওয়ার্ড উইনার সে ডিওপি কিনা, এগুলো কিচ্ছু ধোপে টেকেনি। ছবিটা হুলিয়ে খিস্তি খাচ্ছিল। কিন্তু যখন ছবিটা আসলো, কন্টেন্টটা ভালো হয়েছে, ওভারসিজ থেকে শুরু করে প্রত্যেক জায়গায় ছবিটার গুডউইল শুরু হলো, ছবিটা ব্যাপক রেসপন্স পাওয়া শুরু হয়েছে, ওয়ার্ড অফ মাউথ দারুণ। তো যদি তোমার কন্টেন্ট ভালো হয়, কন্টেন্ট কথা বলবেই বলবে। তো আপাতত রামায়ণের প্রি বাজ ট্রেলারের আগে সেটা খুব একটা ভালো জায়গায় নেই। ইনফ্লুয়েন্সারদের থেকে শুরু করে, রিভিউয়ারদের থেকে শুরু করে, ক্রিটিক্সদের থেকে শুরু করে যা যাবতীয় জিনিসপত্র যে ওয়ার্ড অফ মাউথ তারা তৈরি করতে চেয়েছিল, সেটা কোনোভাবেই কার্যকরী হয়নি, এটুকুই বলা চলে। এবার দেখার 24 তারিখ এই ট্রেলারটা কিরকম রেসপন্স পায়, ট্রেলারটা হয় কেমন, এবং কমিক কনে রামায়ণের ট্রেলার নিয়ে যেভাবে তারা প্রথম থেকে চেয়েছে যে সেটা একটা ব্যাপক রেসপন্স পাক, দেখার সেখানে কি এই রেসপন্সটা তৈরি হয়। তো এই ছিল আজকের ভিডিও। এতে আমার যা যা ওপিনিয়ন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কি দেখা এই বিষয় অবশ্যই জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।